আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, সিরাজউদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন শ্রেণীর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা রাখি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ আহসান হাবিব, সিনিয়র শিক্ষক, সিরাজউদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থী, আজকে আলোচনা করব ষষ্ঠ শ্রেণী বিষয় বিজ্ঞান অধ্যায় পঞ্চম পাঠ সালোক সংশ্লেষণ। পাঠ শিরোনাম সালোক সংশ্লেষণের পদ্ধতি। প্রিয় শিক্ষার্থী, উদ্ভিদ যেই প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে সেই প্রক্রিয়াকে বলা হয় কি? সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। উদ্ভিদ খাদ্য তৈরি করার জন্য খনিজ লবণ, মূলের সাহায্যে পানি ও খনিজ লবণ শোষণ করে এবং পাতার সাহায্যে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। এই কার্বন ডাইঅক্সাইড এবং পানির সমন্বয়ে ক্লোরোফিল এবং সূর্যের আলোর উপস্থিতিতে শর্করাজাত খাদ্য তৈরি করে এবং অক্সিজেন কি করে? ত্যাগ করে। উদ্ভিদের এই প্রক্রিয়ায় খাদ্য তৈরি হয় এবং এই প্রক্রিয়াটিকে বলা হয় সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। প্রিয় শিক্ষার্থী, এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়া একটি জটিল প্রক্রিয়া। এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি একটি কি? জটিল প্রক্রিয়া। এই জটিল প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ খাদ্য তৈরি করে এবং এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার একটি সাধারণ সমীকরণও রয়েছে। এই সাধারণ সমীকরণ বোঝার জন্য তোমাকে কিছু কিছু রাসায়নিক সংকেত জানা প্রয়োজন। তাহলে চলো সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার সমীকরণটি লেখা যাক। সবাই সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড যোগ পানি সূর্যের আলো ক্লোরোফিল এর সমন্বয়ে শর্করা অক্সিজেন ত্যাগ করে শক্তি উৎপাদন করে। প্রিয় শিক্ষার্থী, এই হলো সালোক সংশ্লেষণ কি প্রক্রিয়া। উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড ও পানি, সূর্যের আলো, ক্লোরোফিলের উপস্থিতিতে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে এবং অক্সিজেন কি করে? ত্যাগ করে। এই প্রক্রিয়াটিকে বলা হয় সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। এবং এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়া একটি জটিল প্রক্রিয়া। এটা একটি কি প্রক্রিয়া? জটিল প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় অণুগুলো রাসায়নিক বিক্রিয়ার শেষে শর্করা জাতীয় খাদ্য উৎপাদন করে। আমি আবার বলছি, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া একটি জটিল প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড এবং পানির অণুগুলো বিক্রিয়ার শেষে শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন করে এবং এই প্রক্রিয়ায় প্রধানত দুটি পর্যায়ে সংঘটিত হয়। এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি কয়টি পর্যায়ে সংঘটিত হয়? দুটি পর্যায়ে। কয়টি পর্যায়ে? দুটি পর্যায়ে সংঘটিত হয়। প্রিয় শিক্ষার্থী,
সালোক সংশ্লেষণ পদ্ধতিটি বা প্রক্রিয়াটি দুটি ধাপে সংঘটিত হয়। এই সালোক সংশ্লেষণ এই প্রক্রিয়াটি দুটি ধাপে সংঘটিত হয়, যার একটি ধাপ হলো আলোক পর্যায়, অপর ধাপটি হলো অন্ধকার পর্যায়। কি কি ধাপে? একটি হলো আলোক পর্যায়, অপরটি কি অন্ধকার পর্যায়। প্রিয় শিক্ষার্থী, যেমন একটি হলো আলোক পর্যায়, একটি কি আলোক পর্যায়, অপরটি হলো অন্ধকার পর্যায়। প্রিয় শিক্ষার্থী, এই আলোক পর্যায় এবং এই যে অন্ধকার পর্যায়, এইটি দুটি হলো কি সালোক সংশ্লেষণ পদ্ধতি। আজকের আলোচনার মূল যে বিষয়টি হলো এই আলোক পর্যায় এবং কি অন্ধকার পর্যায়, আলোক পর্যায় আর কি অন্ধকার পর্যায়। প্রিয় শিক্ষার্থী, সালোক সংশ্লেষণ কাকে বলে নিশ্চয় বুঝতে পেরেছ। তার দুটি ধাপে সংঘটিত হয়, একটি হলো আলোক পর্যায় আর একটি কি অন্ধকার পর্যায়। তো তোমরা অবশ্যই লিখে নিয়েছ। তাহলে আমরা এখন আলোচনা করব সালোক সংশ্লেষণের আলোক পর্যায়। আলোক পর্যায় হলো এই আলোক পর্যায়ে ক্লোরোফিলের আলোক শক্তি গ্রহণ করে। আলোক পর্যায়ে প্রথমে কি এই ক্লোরোফিল আলোক শক্তিকে করে গ্রহণ করে এবং এই আলোক শক্তি গ্রহণ করে এগুলা তড়িৎচালক শক্তিতে রূপান্তরিত হয়। আলোক শক্তি গ্রহণ করে তড়িৎচালক শক্তিতে কি হয় রূপান্তরিত হয়। রূপান্তরিত হয়ে এটি পানিকে ভেঙে হাইড্রোজেন এবং অক্সিজেনে রূপান্তরিত করে। কাকে ভেঙে? হাইড্রোজেন এবং অক্সিজেনে কি করে রূপান্তরিত করে। কাকে? পানিকে ভেঙে। আমি আবার বলছি প্রিয় শিক্ষার্থী, আমার কথাটা মনোযোগ দিয়ে শুনবে। আলোক পর্যায়ে ক্লোরোফিল, উদ্ভিদের যে ক্লোরোফিল আছে, এই ক্লোরোফিল সূর্য থেকে আলোক শক্তি শোষণ করে। শোষণ করার পরে সেই আলোক শক্তিকে শোষণ করার পর তড়িৎ শক্তিতে কি করে রূপান্তরিত করে। রূপান্তরিত করে ফলে উদ্ভিদের মধ্যে যে পানি থাকে, এই পানির অণুকে ভেঙে হাইড্রোজেন এবং অক্সিজেনে রূপান্তরিত করে। পরবর্তীতে এই অক্সিজেন বায়ু, পরবর্তীতে এই অক্সিজেন পাতার যে পত্ররন্ধ্র আছে এর মধ্যে থেকে বের হয়ে যায়। এই পত্ররন্ধ্রের মাধ্যমে এই বায়ুর অক্সিজেনের সাথে জলীয় বাষ্প বা বাষ্প আকারে জলীয় বাষ্প পানি এবং অক্সিজেনটা কি হয়ে যায় বের হয়ে যায় এবং এই প্রক্রিয়াকে বলা হয় প্রস্বেদন। এই প্রক্রিয়াকে বলা হয় প্রস্বেদন। পরবর্তীতে এই হাইড্রোজেনটি এর পরবর্তী ধাপ এই অন্ধকার পর্যায়ে কার্যক্রম সংঘটিত করে। প্রিয় শিক্ষার্থী, তাহলে কি দাঁড়াইল? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার দুটি ধাপের মধ্যে প্রথম ধাপটি হলো আলোক পর্যায়, লাইট রিয়াকশন যাকে বলা হয়, এবং এই ধাপে ক্লোরোফিল সূর্যের আলো থেকে শক্তি শোষণ করে এবং
সেই শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় এবং সেই তড়িৎ শক্তিটাই উদ্ভিদের মধ্যে যে প্রয়োজনীয় পানি থাকে এই পানির অণুকে ভেঙে হাইড্রোজেন এবং অক্সিজেনে পরিণত করে এবং এই অক্সিজেন বাষ্প আকারে এবং পাতার সাহায্যে পাতার পত্র রঙের সাহায্যে পরিবেশে বা বায়ুতে মিশে যায় বা বের হয়ে যায় এবং এই যে অবশিষ্ট হাইড্রোজেন থাকে এই হাইড্রোজেনটি এই অন্ধকার পর্যায়ে পৌঁছানোর জন্য কি করে থেকে যায়। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ। তাহলে কি দাঁড়াবে এখানে? সূর্যের আলো থেকে ক্লোরোফিল কি শোষণ করে? এখান থেকে ক্লোরোফিল আলোক শক্তি শোষণ করে। আলোক শক্তি শোষণ করে সে আলোক শক্তি শোষণ করে। আলোক শক্তি শোষণ করার ফলে এবং সেখানে আলোক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। উৎপন্ন হয় কি? তড়িৎ শক্তি। তড়িৎ শক্তি। এই উৎপাদন তড়িৎ শক্তি কি করে? পানিকে ভেঙে কি পরিণত হয়? হাইড্রোজেন যোগ অক্সিজেনে পরিণত করে। সূর্য থেকে আলোক শক্তি শোষণ করে ক্লোরোফিল। সেই শক্তিতে তড়িৎ শক্তিতে কি হয়? যে শক্তিটা হয় সেটা হয় কি? তড়িৎ শক্তি। সেই শক্তিটা হয় কি? তড়িৎ শক্তি। আর এই তড়িৎ শক্তি এই পানিকে তড়িৎ শক্তির সাহায্যে পানিকে ভেঙে হাইড্রোজেন আর অক্সিজেন কি হয়? রূপান্তরিত হয়। এই অক্সিজেন উদ্ভিদের পাতার সাহায্যে পাতার যে পত্ররন্ধ্র আছে এই পত্ররন্ধ্রের মধ্যে বের হয়ে যায়, বের হয়ে পরিবেশের সাথে মিশে এবং যে অক্সিজেনটা বের হয়ে যায় এই অক্সিজেনই তো আমরা গ্রহণ করি। প্রিয় শিক্ষার্থী, তাই না? আমরা গ্রহণ করি না? হ্যাঁ, সেই অক্সিজেন আমরা কি করি? গ্রহণ করে থাকি। তাহলে এইভাবেই উদ্ভিদের সালোক সংশ্লেষণের এই আলোক পর্যায়টি কি সম্পন্ন হয়ে থাকে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। আলোক পর্যায়টা সম্পূর্ণ হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থী, এবার আলোচনা করব অন্ধকার পর্যায়। সালোক সংশ্লেষণের এই দ্বিতীয় পর্যায় হলো অন্ধকার পর্যায়। এই অন্ধকার পর্যায়ের উপর হলো ড্রাগ রিঅ্যাকশন। কি নাম? ড্রাগ রিঅ্যাকশন। এই পর্যায়ে অন্ধকার পর্যায়ে আলোক পর্যায় থেকে উৎপন্ন বাষ্প আকারে অক্সিজেন বের হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আরেকটা জিনিস রয়েছে না? হাইড্রোজেন। কি রয়েছে? হাইড্রোজেন। হ্যাঁ, এই হাইড্রোজেনের অনেকগুলো অণু ধারাবাহিকভাবে জটিল বিক্রিয়ার মাধ্যমে কার্বন ডাই অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন করে এবং এই শর্করা জাতীয় খাদ্য উদ্ভিদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন প্রকার জটিল শর্করাতে রূপান্তরিত হয়। আমি আবার বলছি, অন্ধকার পর্যায়ে আলোক পর্যায় থেকে উৎপন্ন হাইড্রোজেনের
অনেকগুলো ধাপ ধারাবাহিক জটিল প্রক্রিয়ায় বিক্রিয়ার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে সরল শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন করে। এইসব শর্করা পরে উদ্ভিদ প্রয়োজন অনুযায়ী বিভিন্ন প্রকার জটিল শর্করায় রূপান্তরিত হয়। রাসায়নিক বিক্রিয়া ঘটলেও এর জন্য আলোর প্রয়োজন হয় না। উদ্ভিদের দেহে সঞ্চয়ের জন্য উদ্ভিদের দেহে খাদ্য সঞ্চয়ের জন্য সালোক সংশ্লেষ উৎপন্ন শর্করা অদ্রবণীয় স্বেচ্ছারে পরিণত হয়। অদ্রবণীয় কিসে পরিণত হয়? স্বেচ্ছারে পরিণত হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী, অন্ধকার পর্যায়ে কিভাবে সেটা সংঘটিত হয় এইটা দেখা যায় একটি চিত্রের মাধ্যমে। এটা একটি বিকার। এই বিকারের মধ্যে কি রাখা হয়েছে? পানি। বিকারের মধ্যে কি রাখা আছে? পানি রাখা আছে। আর এইখানে আমি একটি পাতা অঙ্কন করে ফেললাম। এই পাতা মধ্যে পানি নিচ থেকে আস্তে আস্তে কি করছে? শোষণ করতেছে। আর এখানে আছে কি? ক্লোরোফিল। এবং এই ক্লোরোফিল প্রিয় শিক্ষার্থী, এটি হলো কি? সূর্য। এই ক্লোরোফিল এবং পানি এবং সূর্য থেকে আলোক শক্তি শোষণ করে এবং এই পানি বিজিত হয়ে হাইড্রোজেন উৎপন্ন করে। এখন এইভাবে এটা হলো কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড এগুলো হলো পানির রাসায়নিক সংকেত। এই পাতা পত্ররন্ধ্রের সাহায্যে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে। পত্ররন্ধ্রের সাহায্যে কি করে? কার্বন ডাইঅক্সাইড শোষণ করে। কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং এখানে অক্সিজেন ত্যাগ করে। আর শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন করে। প্রিয় শিক্ষার্থী, তাহলে উদ্ভিদ এই হলো সালোক সংশ্লেষণের কি? অন্ধকার পর্যায়। এই অন্ধকার পর্যায়ে সূর্য থেকে আলোক শক্তি শোষণ করে ক্লোরোফিল এবং পানি শোষণ করার পর সেই পানিটি কি? পাতায় বৃন্তের মাধ্যমে বা বুটার মাধ্যমে পাতার মধ্যে প্রবেশ করে এবং সূর্যের আলো এবং ক্লোরোফিলের উপস্থিতিতে এখানে উদ্ভিদ পত্ররন্ধ্রের সাহায্যে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং অক্সিজেন কি করে? ত্যাগ করে। এই প্রক্রিয়া অন্ধকার পর্যায়ে একটি জটিল প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় আলোক পর্যায় থেকে উৎপন্ন হাইড্রোজেন হাইড্রোজেন অণু ধারাবাহিক বিক্রিয়ার মাধ্যমে একটি সরল
শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন করে, আমি আগেই বলেছি। এবং এই সরল শর্করা জাতীয় খাদ্য পরবর্তীতে তাদের প্রয়োজন অনুযায়ী এবং জটিল শর্করা জাতীয় রূপান্তরিত হয় এবং এই পর্যায়ে আলোক পর্যায়ে অন্ধকার পর্যায়ে আলোকের প্রয়োজন ছাড়াও কি সংঘটিত হতে পারে। উদ্ভিদের দেহে সঞ্চয়ের জন্য এবং সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উৎপন্ন শর্করা অদ্রবণীয় স্বেচ্ছারে কি হয় পরিণত হয়। এই হলো তোমাদের অন্ধকার পর্যায়। এটা হলো সালোক সংশ্লেষণের কি সালোক সংশ্লেষণের অন্ধকার পর্যায়ে। সালোক সংশ্লেষণের কি এটা অন্ধকার পর্যায়। প্রিয় শিক্ষার্থী, আজকের আলোচনা থেকে সালোক সংশ্লেষণের অন্ধকার পর্যায় এবং আলোক পর্যায় এই দুটি পর্যায় তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এই দুটি পর্যায় হলো সালোক সংশ্লেষণের কি পদ্ধতি। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা এখন একটু বাড়ির কাজ লিখো। আমি এটা বুঝতে পেলি। বাড়ির কাজটা হলো সবাই সুন্দর করে পরিষ্কার করে এই বাড়ির কাজটি কি লিখে দিবে। বাড়ির কাজটি লিখো সবাই। বাড়ির কাজ, বাড়ির কাজ সালোক সংশ্লেষণের তাৎপর্য ও গুরুত্ব সালোক সংশ্লেষণের তাৎপর্য এবং গুরুত্ব বর্ণনা করো। প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই বাড়ির কাজটা লিখে নিয়েছ। প্রিয় শিক্ষার্থী, এই করোনা মহামারীতে অবশ্যই তুমি ঘরে থাকবে। অতি প্রয়োজন ছাড়া কখনো বাইরে যাবে না। আর যদি যেতেই হয় তাহলে অবশ্যই মুখে মাস্ক পরে যাবে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।